हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर एकटी नास्ता रेसिपि शेयर करब। बिकेले हठात् करे किछु खावार इच्छे होले सेদ্ধ आलू दिए झटपट এই नास्ताटी आपनारा बानिয়ে নিতে পারেন। नास्ताटी खेतेও যেমন টেস্টি তেমনি খুবই মজার। চলুন তাহলে এখন এই সেদ্ধ আলু দিয়ে তৈরি নাস্তার রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সেদ্ধ আলুর এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি 300 গ্রাম আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে আগের থেকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এখন এই আলুগুলোকে আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আলুটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউরুটির গুঁড়ো, হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। হাফ চামচ দিয়ে দিলাম ভাজা ধনের গুঁড়ো, হাফ চামচ দিলাম গোটা জিরা, হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 3 টেবিল চামচ দিয়ে দিলাম ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। এখন সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করার প্রয়োজন নেই, খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিলেই হবে। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন হাতটা ভালো করে একটু ধুয়ে হাতে অল্প তেল নিয়ে নিয়েছি। তেলটা দিয়ে ডোটা আরেকবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। তেল দিয়ে কিছুক্ষণ ডোটা ভালো করে মেখে নিলেই দেখবেন একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর ডোটাকে আমি একটি কিচেন স্ল্যাবের উপর নিয়েছি। এখন ডোটাকে হাত দিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে লম্বা করে নিচ্ছি। তারপর বেলনা দিয়ে এই ডোটাকে একটু বেলে নেব। বেলে কিছুটা পাতলা করে নিতে হবে। নাস্তাটি বেলে নেওয়ার পর 4 সাইডটা ছুরি দিয়ে কেটে এভাবে সমান করে নিচ্ছি। আর সাইডের অংশগুলো আমি তুলে রেখে দেব। এগুলো দিয়ে পরে আবার নাস্তা বানিয়ে নেব। তারপর একটা ছুরির সাহায্যে তিকোনা করে নাস্তাগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি, চাইলে আপনারা ছোট করে কেটে নিতে পারেন। দেখুন নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেল। এইভাবে সবকটা নাস্তা বানিয়ে আমি প্রথমে রেডি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার এক সাইডটা আমি ভাজা হতে দেব। নাস্তার এক সাইডটা ভাজা হয়ে গেলে চামচের সাহায্যে উল্টে নিচ্ছি। উল্টে অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নেব। আর এইভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলো দু সাইডটাই লালচে করে ভেজে নিতে হবে। এতে নাস্তাগুলো খুবই মুচমুচে তৈরি হবে। নাস্তার দুটো সাইডই উল্টে পাল্টে লালচে আর মচমচে করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে সবকটা নাস্তাই ভেজে আমি রেডি করে নিয়েছি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে ভালো সুস্থ থাকবেন।